সরকারি জমি দখলকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা আর তা নিয়েই এবার আগরতলা রামনগর বিধানসভা কেন্দ্রের দক্ষিণ জয়পুরে দেখা গেছে যে রীতিমতো এলাকাবাসীদের মধ্যে একটা উত্তেজনা। ঘটনাস্থলে পুলিশ উভয় পক্ষই কিন্তু দাবিতে অনড়। দক্ষিণ জয়পুর এলাকায় উচ্ছেদকৃত 19টি পরিবার তাদের পুনর্বাসনের দাবির জন্য সরকারের দ্বারস্থ হয়েছিল। সরকার কোনো ব্যবস্থা না করায় ওই এলাকায় সরকারের একটি জায়গাতে তারা দখল করে বসেছেন, কিন্তু এলাকাবাসীর অভিযোগ রয়েছে তারা ওই জায়গাতে বসতে পারবে না, কারণ তার পরিবারটি ভালো পরিবার না, তাই এখানে তারা বসতে পারবে না এই অভিযোগ। তবে উচ্ছেদকৃত 19টি পরিবারের বক্তব্য হয়েছে যে তাদেরকে পুনর্বাসন দিতে হবে। আর এই নিয়ে কিন্তু মূলত বাক বিতণ্ডা। সরকারি জমি দখলকে কেন্দ্র করে এই উত্তেজনা, কি বলছেন সংশ্লিষ্টরা পুলিশ আধিকারিক শোনাবো। হওয়ার কারণ হলো দাদা দীর্ঘ 7 মাস হচ্ছে আমরা নদীর বাঁধের ক্ষেত্রে বাঁধের কাজে চলে গেলে আমরা নদীর কিনারে বাস করতাম, তো ওই কারণে আমরা দ্বারা নোটিশ চাইছে ডিএম অফিস থেকে তোমরা জায়গা খালি করো। পরে ডিএম অফিসে আমরা নিজের ইচ্ছা থেকে নিজের ঘর বাড়ি ভাঙ্গা দিছে, মিউনিসিপালিটি থেকে সবাই এসে কইছে তোমরা মতন মানুষ আমরা কোন জায়গাতে পাইছি না, তোমরা নিজের ইচ্ছা থেকে ভাঙ্গা পরিষ্কার রাখছো। তারপরে আমরা এই ডিএম অফিসে গেছি, ডিএম অফিসে গেছি, এমএলএ স্যার এখানে গেছি, সবাই এনে গেছে। পরে তারা আমরা আশা দেয় নিশ্চয়ই 100% তোমরা রইব। ওয়াতে কারণে আমরা অনেকবার যাওয়ার পরে কইছে এই জায়গাটা নিয়ে তোমরা এই আজ্ঞা নিয়ে আছে তোমরা পাইবা। কিছুদিন আগে সাইনবোর্ড দেওয়া গেছে, এটা সরকারি ল্যান্ড, কিন্তু আমরা এই জায়গাতে আইছি। আজকে আমরা সবখানে ফেস করে আইছি। দীর্ঘ পরশুদিন গেছি মেয়র স্যারের দ্বারা, কালকে গেছি, গতকালকে গেছি আমরা অফিসে। যাওয়ার পরে সবাই আমরা আশা দিছে যেহেতু সরকারি জায়গা আছে, তাহলে তোমরা যেহেতু বাসার জায়গা নাই, তাহলে সরকারি জায়গাতে তোমরা যাও। আইনগত সরকার চিন্তা করবো কি করবো না করবো, কিন্তু সাধারণ 2-4 পরিবার আছে তারা আমরা মারধর করতাই না। এই সরকারি জায়গার মধ্যে বোয়ালে কে কইছে? সরকারি অফিশিয়ালি লোক কইছে। আচ্ছা, এটা নির্দিষ্ট কেউ নাম তো আর আমরা জানি না। অফিশিয়ালি গেছি আমরা প্রবলেম লিয়া, তারা কইছে নিশ্চয়ই যদি সরকারি জায়গা থাকে তাহলে তোমরা ওইখানে গিয়ে বাসো, কিন্তু কেউ আবার শিখতে জানেননি। তারা এখানে ফ্যামিলি কেউ আছে 3-4টা বিয়া বয়, কেউ আছে বাংলাদেশের থেকে বিয়া বই আবার এখানে সন্তান লইয়া বাস করে, কেউ আছে কট্টা খাওয়িন না, কেউ আছে নেশা প্রাণ করিন না, কেউ আছে সুর। একটা সুর যে আছে কুট্টা কইরা নামিটা 3-4 বার না কতবার যে জেল যাইতাছে। সমস্যা হচ্ছে জায়গাটা আপনারা নি না ওই সরকারের, এটা জায়গাটা তারা রাখলো, এটা সরকারে হইছে। এটা মানে এতদিন পরে জানা গেল তারা 40 বছর ধরে কইরা খাইতাছে, এতদিনে জানা হইছে এটা যে সরকারি। বুঝছেন নি কথা কইছি? তারাও গরিব মানুষ, 12 জন 15 জন মানুষ খাওয়িন না, এটা দিয়ে তারা চল্লা ফিরা খাইতো। ওখানে যে সারিটা তারা থেকে জোর জবস্ত নেওয়া হইতাছে, তারা এই পরবর্তীতে কিছু দেওয়া হইতাছে না। এটাও তো স্যার একটা কথা, এটাও তো স্যার একটা ব্যাটা। সরকারের জায়গা না তারা নিজস্ব জায়গা? আরে আপনারা ভুল বুঝাইতাছি না তো, তারা এটা কিনা রাখছে। তাহলে সরকার ভুল? হ্যাঁ না, সরকার ভুল না। সরকারে কইছে সরকার পাইছে, সরকারে কইছে পাইছে, সরকারে কইছে এটা সরকারি জায়গা। এটা সরকার অনেক খাস, এটা খাস পাইছে। মানে এমনি এর কোনো কাগজপত্র নাই? না, এর আছে। এটার কি কাগজ আছে জানেন নি স্যার? ওই যে কিনে রাখছে আমনেতে, এটা একটা সই সিলের একটা কাগজ আছে। এটা দিয়ে তো স্যার মানে এই জায়গার কাগজ নাই। এলাকাবাসী কি দিয়ে রাজি? অনেক যে পরিবারটি এখানে আইতাছে, মানে ওইখানে যারা উঠে না, আমরা এটা অবজেকশন আছে, আমরা এটা অবজেকশন আছে। আমরা আসলে আমরা জায়গার ব্যবস্থা করেন। আমরা এই কয়েকটা পরিবার আছি, আমরা এখানে প্রায় 20টা পরিবারের মতো আছি। আমরা এবারে অ্যালটমেন্ট দিয়ে দেন, কোনখানে দিয়ে দেন আমরা যাবো। আমরা এই পরিবারের লোক আমরা থাকতাম না। আপনারা শুনলেন এলাকাবাসী এবং অন্যদিকে যারা অস্থায়ীভাবে বসবাস করছেন তাদের বক্তব্য। এলাকাবাসীদের বক্তব্য হচ্ছে যে এই জায়গায় যারা অস্থায়ীভাবে এসে বসেছেন বা বসবাস করছেন তারা ভালো নয় বা তাদের চলা তাদের পছন্দ নয়, তাই সেক্ষেত্রে তাদেরকে এখান থেকে সরাতে হবে। অন্যদিকে যারাই এতদিন পর্যন্ত নদীর আশপাশ এলাকায় বসবাস করতেন তাদেরকে সেই জায়গা ছেড়ে দেওয়ার পর সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে বর্তমানে যেন তারা আগরতলা রামনগর বিধানসভা কেন্দ্রে দক্ষিণ জয়পুরে এসে থাকেন এবং সরকারের কথা মতো তারা এখানে এসে থাকছেন। যদি তাদেরকে এখান থেকেও সরে দেওয়া হয় তবে তাদের বাসস্থান কি হবে, এই নিয়ে কিন্তু এলাকাবাসী এবং যারাই বর্তমানে উচ্ছেদকৃত পরিবারটি রয়েছে তারা তাদের দাবি নিয়ে অনড়। এখন দেখার বিষয় সরকারি বিষয়ে কি সিদ্ধান্ত গ্রহণ করে তাদেরকে কোনো ধরনের পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করা হয় কিনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।